সোনা একটু চুমু দাও কেন? না বলছি হ্যাঁ গো, আমার সুরে বাচ্চা স্বামীরা যদি চলে আসে তাহলে কি বলবে? বলবো আমি রেশনের লোক, রেশন ভেরিফাই করতে এসেছি। ভালো খাগে, দরজা খোল। মনে হয় চলে এসেছে গো। এবার কি করবে? তুই কে রে বাড়া? এই কাকা, আমি রেশন কার্ড ভেরিফাই করতে আইছি। বেশ বৌদি আসে। শুয়োরের বাচ্চা, আমি কাকা আর আমার বউ বৌদি, শালা কত বড় বই তো। ভালো ভালো খাগে ভেড়া চুদি মাগে। আমি বসেছিলাম মাঠে, বারবার ফোন করে গাছ জ্বলেছিলিস কেন লো? কখন বাড়ি আসবে কখন বাড়ি আসবে করে? পোতো, খুব তো বসে বসে ওখানে গাঁজা টানছিলে। পাপির বেটা বললো আমাকে যে তোমার স্বামী দেখো গা এখানে বসে বসে গাঁজা খেছে। আমি গাঁজা খেয়েছিলাম? চার বুয়া মাগে, গাঁজা নিন্দে করবি না। কেন রে পোতো, গাঁজা খুব ভালো জিনিস নাকি? চিমসে মাগে, গাঁজা নিন্দে করবি না। যে খাই না গাঁজা তার 14 গোষ্ঠী মাজা। না মনে, এখন আমার গাঁজা খেতে শিখেছে। গাঁজার কত গুণ জানিস? যে বলে গাঁজাইছি তার মুখে মুতে দে, যে বলে গাঁজা খাই না তার বাড়ি মুতেও যায় না। তাই নাকি? ওলা উঠো আমার, গাঁজা খেলে দিন চলে যাবে নাকি? ঘরে কি আছে? চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই। কালকেই তো 250 চাল দিলাম। না মনে, 250 চালে কি হবে? 250 চাল 2.5 মাস তো যাবে। তোমরা কি বলো বন্ধুরা? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তুই মাগের পেট নাই ইন্দারা রে। না মনে, 250 চাল 2.5 মাস যাই। তাইলে আমাকে কি করতে হবে? টাকা রোজগার করতে হবে, নাহলে বউ ছচ্ছর করে মুখে মুতে দিয়ে চলে যাবে। কতদিন হয়ে গেল আমার একটা ছেলেও হচ্ছে না। বাল তো ছেলে হবে কি করে? তুই বাঁজা, তোর মাও বাঁজা, তোর বংশ সদ্য বাঁজা। ভালো খাগি আমার ছোট লোকের বাচ্চা। না মনে, বাঁচবো গো, আমাকে বাঁচা বলছো কি করে? না মনে, নিজে গাঁজা খেয়ে আসছো, চিটিয়ে যাচ্ছ, সারা লড়ি লড়ি তো ঠাড়ো করতে পারছি না। তুই ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? সেই দিন রাতে এত সুন্দর বিছানা করে দিলাম, বললাম আজকে স্বামী মদ গাঁজা খেয়ে এসো না যেন, প্রত্যেকদিন খেলে ছেলে হবে না। বলছে ঠিক আছে খাবো না। 50 টাকা বের করে নিয়ে এসে বেশ গাঁজা মেরে চলে এসেছে। এবার নেশা লেগে গেছে তো, দিয়ে এসে বলছে খেতে দে। খেতে দিলাম, দিয়ে এসে শুয়ে পড়লো। আমি ভাবলাম নেশা টেশা লেগেছে, স্বামীর মা যাতে ডাকবো। তুই মা যাতে রাত 3টে বাজছে তখন ডাকছি, ওটুকু ওটুকু করে তুই হরাম করে উঠে পড়লো না মনে, দিয়ে উঠে মুঠে আবার শুয়ে পড়লো। হালো খানকে, তা ঘুমবো না? সকালে ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে। শোন মুখ, আগে ছেলেটা হতে দাও। ও, তোর এখনো হয় নাই? কত টাইম লাগে রে? হ্যাঁ আমি খুলবো, তুমি খুলবে, তবেই তো বাচ্চাটা হবে। দিয়ে তোর মা এসে আমার নঙ্গুমাকে চোখের চাইতারি করে দেবে। শালা একেই কান্না, একবারে কাস্তালি যদি চালিয়ে দেয় বাস, সারা জীবনের মতন আমাকে খাসি করে দেবে। আজকে যা বলবে বলো, আমার টাকা চাই মানে চাই, যা করে হোক। কত টাকা নেবে? 10,000 টাকা দিলেই হবে। 10,000 টাকা? 10,000 টাকা তোমার পুঙ্গার ময়লা রে। 10,000 টাকা তোমার বোনদের মহিলা, কই তুলে দাও দেখি। এই জন্যই তোমার পুঙ্গারও কালো। এই বেটা কুকুর বেটা, 10,000 টাকা তোমার বোনার মহিলা, কই খুঁজে পাওয়া যায় না তো। তুই কি বলছিস কি? আমার এক বন্ধু আছে, ওর বাড়ি যাবো, বিরাট ব্যবসাদার, 500 টাকা চাইলে 5,000 টাকা দিয়ে দেবে। তোমার বন্ধুটা দেখতে কেমন গো? হল্লুর মতন দেখতে গো। তুমি বিয়ের আগে আমার পেছনে পেছনেই তো ঘুরঘুর করতে। তোর পোঙায় পোঙায় ঘুরঘুর করতাম না, তোর মায়ের হেসেল মারা লেগে ঘুরঘুর করতাম। তোর মায়ের খিটকালে কথা আর বলি না। আমার মায়ের কি ঠিকানা কথা? তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? না কিছু বলবো না, যতই হোক তোর মা আমার শালির মতো। চুপ করে বল, না তোকে মেরে এখনই পঙ্গু করে দেবো। তোর মা একদিন আমার বাড়িতে এলো, তোর মা দেখছি খেয়ে দিয়ে শুয়ে বললো, আমিও শুয়ে বললাম। দেখছি তোর মা দুপুর বেলাতে বেরিয়ে পড়েছে। আমি ভাবলাম এই রোদ দিয়ে মাথা ঘুরে পড়ে যাবে, তো দেখছি রান্না সালাতে গেল, দিয়ে ওখানে একটু কাস্তে রাখা ছিল, কাস্তেটা নিল। হ্যাঁ তারপর? আমি ভাবলাম এই ভর দুপুরে কাস্তে নিয়ে কি করবে রে, আমি শুয়ে শুয়ে দেখছি। তারপর দেখছি তোর মা আস্তে আস্তে আমার ঘরের দিকে চলে আসছে। তারপর? আমি ভাবলাম শাকটা কাটবে হয়তো, কিন্তু আমার বাড়িটা তো সার কাটা লয়। দেখছি আস্তে আস্তে আমার ঘরের ভেতরে ঢুকে পড়ছে। হ্যাঁ সেই তো। আমি ভাবলাম ঘরের ভেতরে ঢুকবে তো এইখানে কি করবে রে। সেটাই তো আমিও ভাবছি। দেখছি আস্তে আস্তে আমার মশাইটা তুলছে। দেখছি এখানে তো পালং শাক টাক নাই। তারপরে দেখছি আস্তে আস্তে আমার লুঙ্গিটা তুলছে। আমি বললাম এইবার গেল রে, আমার শাকও গেল, আমার মূল্যটাও গেল। তারপরে? তারপরে যেই লুঙ্গিটা তুলেছে, আমি দেখছি কি করে দেখি, তাই কাস্তেটা দেখছি হাতে করে লড়াচড়া করছে। আমার তখন শাক মূল্য সব জড়ো হয়ে গেছে। আমি ভাবলাম কমে দেখে দেখ, সালাম শাক কাটছে, এসে মূল্য গুঁড়া কেটে দেবে নাকি দেখ। তারপরে কি করলো? তারপরে দেখছি আস্তে আস্তে আমার আন্ডার প্যান্টের দড়িটা ধরেছে। তোমার আন্ডার প্যান্টটা দড়িতে ধরেছে? তখন তো আমার মূল্য একবারে খুঁজেই পাওয়া যাবে না। বললাম এইবার দিল দেখ, একবারে কটাস করে কাস্তে চালিয়ে দিচ্ছি দেখছি, একবারে আমার আন্ডার প্যান্টের দড়িটা কেটে নিয়েছে।
আমি তখন চোপাং করে হাতে ধরেছি। তুমি আমার মায়ের হাতে ধরেছো? বললাম এইটু কিরকম হইলো? তুই বলছি বাবা খুব মশা লাগছে, মশারি দড়ি নাই, মশারি দড়ি করবো। ও শোনো, বয়স হয়েছে তো এখন ভালো করে চোখে দেখতে পাই না। একদিন তোমার আন্ডার প্যান্টটা কেচে মিলে দিয়েছিলাম, ওটা দেখেছে। দেখছি এখন জামাই পরে আছে, লজ্জায় চাইতে তো পারবে না, ওই জন্য কেটে নিয়েছে। আন্ডার প্যান্টের দড়ি কেটেছে? খানিক এইদিক ওইদিক হইলে কি হতো বল দেখিনি। আজকে আন্ডার প্যান্টের দড়ি কেটেছি, কালকে মশারির গজাল না থাকলে আমার গজালটা উপরে বসিয়ে দেবে যে, ভালো খাগি আমার। এই ছুড়ে বাচ্চা, আমার মাইলে খারাপ বললি যাই বা টাকা নিয়ে আগে, নাহলে ঘরে ঢুকতে দেবো না। আমি পুরুষ মানুষ, প্রতিজ্ঞা করছি টাকা না আনতে পারলে তোর ঘরে ঢুকবো না, চৌকাট ডেঙ্গাবো না, পাঁচি ডেঙ্গে ঢুকবো। যা তো শালা, বেরো এখান থেকে। তোর ফটোর ফুটোটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ যে ছিল ভালো খাগি, না আনতে পারলে তোর ঘরে ঢুকবো না লো, রান্নাঘরে শুয়ে থাকবো। এই যা তো বুধু, এখান থেকে দূর হ, টাকা নিয়ে আগে যা।